ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে মুমিনেরা, মুত্তাকিনরা, পরহেজগাররা, ঈমানদারেরা, তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দি, এ আমার ঈমানদারেরা, মুত্তাকিনরা, পরহেজগাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আয়াতের শানে নজুল হইল একটা ব্যাখ্যায় ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বংশে ছিল। ইহুদি বংশের মধ্যে, তাদের ধর্মের মধ্যে উট খাওয়া বৈধ ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করেছেন। তার সাথী ভাইরা উট জবাই করে, রান্না করে, ভুনা করে আব্দুল্লাহ ইবনে সালামের সামনে ভুনা গোশত দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সে বলতেছে, আমি তো আগে ছিলাম ইহুদি ধর্মের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে তো উট খাওয়া বৈধ ছিল না, আমাদের জন্য হারাম না। ও সাহাবী ভাই আমার, যাও, আমার একটু অবক্তি লাগে, ভালো লাগে না, আমার ভালো লাগে না, তোমরা খাও। আব্দুল্লাহ ইবনে সালামকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু মুসলমান হইলেই হবে না, শুধু ঈমানদার হইলেই হবে না, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যেমন তোমার ধর্মের মধ্যে উট খাওয়া বৈধ ছিল না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য উট খাওয়াকে আমি বৈধ করে দিলাম। যেমন আমাদের ধর্মে, মুসলমানের ধর্মের মধ্যে বলেন তো কচ্ছপ খাওয়া জায়েজ আছে না? বৈধ নাই। কচ্ছপ খাওয়া আমাদের জন্য বৈধ নাই, কারণ আমরা তো ঈমানদার মুসলমান, আর আমাদের মনে বলবে না যে আমরা কচ্ছপ খাই, অন্যান্য প্রাণী খাই, এটা বলবো না। ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম নতুন মানুষ, ইসলাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে সালামের মনের ভিতরে একটু অনীহা ভাব চলে আসলো। আব্দুল্লাহ ইবনে সালামের সামনে উট জবাই করে, উট রান্না করে, ভুনা গোশত আব্দুল্লাহ ইবনে সালামের সামনে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাহাবী ভাই আমার, আমারও মনে চায় না খাইতে, তোমরাই খাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু ঈমান আনলেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম, আমি আল্লাহ যেটা বৈধ করে দিয়েছি, সব সাহাবায়ে কেরামের সামনে তুমি উট খায়া কুরবান করে দাও, আমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে, ও সাহাবীরা আমার, সাথী ভাইরা আমার,
করে, আমাকে ইশারা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলি, আমি তোমাদের সামনে ভুনা গোশত, উটের গোশত আমি খাইয়া দেখাইয়া দিলাম আমি এখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছি। ঠিক আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, মুত্তাকিনরা, পরেশগাররা, সালিহিনরা, সিদ্দিকিনরা, বুজুর্গানেরা, তোমরাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর নয়তো ঈমান এখনো পরিপূর্ণ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার বললেন, এই ঈমানদারেরা, মুত্তাকিনরা, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয় তোমরা পরিপূর্ণভাবে কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেন শুধু ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে না, না, না। আল্লাহ তাআলা হালাল হারাম রেখেছেন। আল্লাহ বলেন তোমরা হালাল ধরো, হালাল খাও, আর হারামকে তোমরা ছেড়ে দাও, হারামকে তোমরা পরিত্যাগ করে দাও, প্রত্যাখ্যান করো, হারামকে তোমরা ছেড়ে দাও, তাহলে হবে তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে তোমরা ঈমানদারের মধ্যে শামিল হয়ে যাবে, তাহলে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করলা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি হালাল হারামকে বেছে চলতে পারো, তাহলে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করলা। আর ইসলামের মধ্যে প্রবেশ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করছো, ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, পরেশগারদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলা, আর তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, লা তাহজান, তোমাদের কোনো পেরেশানিও হবে না। যদি তোমরা মুত্তাকিন অন্তর্ভুক্ত হয়, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়, পরেশগারদের অন্তর্ভুক্ত হয়, পরিপূর্ণভাবে যদি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমাদের আর কোনো ভয় হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীর একটা হাদিস দোয়া করেছি। আল্লাহ নবী বলেন, কাদের সঙ্গী হবা, কাদের সাথী হবা, আল্লাহ নবী জানায় দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, যার সাথে যার মুহাব্বত হবে, তার সাথে তার হবে কিয়ামত। মুহাব্বত সালিহিনদের সাথে লাগাইতে হবে, ভালোবাসা লাগাইতে হবে বুজুর্গের সঙ্গে, বন্ধুত্ব লাগাইতে হবে আলেম ওলামার সাথে। আমি মুহাব্বত করব মসজিদকে, আমি মুহাব্বত করব আলেমদেরকে, আমি মুহাব্বত করব আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে, আমি মুহাব্বত করব হুজুরদেরকে, আমি মুহাব্বত করব আল্লাহর নবীর সুন্নাত যার মধ্যে আছে তাকে মুহাব্বত করব, তাকে ভালোবাসবো। ভালোবাসতে হবে কি, মুহাব্বত করলে হবে কি? আল্লাহর নবীর সুন্নাতকে মুহাব্বত করলে ভালোবাসবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মাহ কিয়ামতের দিন আমার সঙ্গে উঠবে। বলেন না সুবহানাল্লাহ।